হানজালা ডাক দিয়া বলে, বিবি কার জন্য গোসল করব রে, যে রাসূল আমার দুনিয়ায় নাই, কার জন্য গোসল করব? গোসল করার কোনো প্রয়োজন আমার নাই। বিবি তুমি আমারে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করব। নবী আমার নাই, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। ও বিবি তুমি আমাকে জন্মের তরে বিদায় দিয়ে দাও। বিবি রে, যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কখনো জান্নাতের মধ্যে দেখা করা দিবে। রাসূলের আরেকজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরে আজকে নতুন বধূ আসবে, যুদ্ধের ময়দানে আজকে আমার যাওয়া সম্ভব নয়, আজকে আমার নতুন বধূ আসবে, লাইলাতুল জুফাত তথা আজকে আমার বাসর রজনী, আজকে তো আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারতেছি না। রাসূল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রুখসত দিয়া দিবেন, ছুটি দিয়া দিবেন, হানজালা যাও ঘরে যাও, নতুন বিবি নিয়ে আসো, লাইলাতুল জুফাত তথা বাসর রজনী যাপন করো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বধূ নিয়ে ঘরে আসছেন। নতুন বধূ ঘরে লাইলাতুল জুফাত তথা বাসর রজনী উদযাপন করবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রজনী উদযাপন করার পরে ভোরবেলা গোসল করার জন্য গোসলখানায় চলে গেছেন। গোসকুপ থেকে পানি তুলছেন, গোসল করবে। পানি মাস্ক দিয়ে শরীরের মধ্যে ঢালা শুরু করে দিছে। এদিক থেকে রাসূলের কোন একজন সাহাবী হানজালার ঘরের পাশ দিয়ে যায় আর আওয়াজ করে, ও রাসূলের সাহাবী, কোথায় গো তোমরা, কোথায়? রাসূল নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পানির বালতিটা হাত থেকে ফেলা দিছে, দৌড় দিয়া চলে গেছে ঘরের মধ্যে। ডাক দিয়া বলে, বিবি শুনলাম এক ঘোষণাকারী ঘোষণা করে গেল, রাসূল নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এ বিবি, আমার তরবারিটা আমার হাতে দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। তরবারি হাতে নিয়ে আনিছে হানজালা, চলে যাবে যুদ্ধের ময়দানে, রওনা হবে। এমন সময় হানজালার বিবি আনহুকে পিছন থেকে জড়া ধরে, স্বামী রে, আমি হলাম মদিনার একজন বড় সুন্দরী নারী, আজকেই শুধু আমাদের বিবাহ সম্পাদন হয়েছে। ও স্বামী, আজকেই তুমি আমাকে ছাইরা যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাইতেছ। হানজালা ডাক দিয়া বলে, বিবি তুমি কি ঘোষণাকারীর ঘোষণা শোনো না? ওই যে ঘোষণাকারী ঘোষণা দিয়া গেল, আমার রাসূল নাকি দুনিয়ার জমিনে নাই। বিবি ডাক দিয়া বলে, ও হানজালা, তোমার থেকে রাসূলের মহব্বত আমার কলবে বেশি, যাও যাও যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। রাসূল নাই, অতএব যুদ্ধের ময়দানে চলে যাও। তবে স্বামী, তোমার কাছে আবদার, আজকেই শুধু আমাদের বাসর রজনী উদযাপিত হয়েছে, তুমি না আমার সঙ্গে রাত্রি যাপন করেছ। ও স্বামী আমার, তোমার কাছে আবেদন আমার এতটুকু, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে শুধু গোসলটা করে দাও। হানজালা ডাক দিয়া বলে, বিবি
গোসল করব রে, যে রাসূল আমার দুনিয়ায় নাই, কার জন্য গোসল করব? গোসল করার কোনো প্রয়োজন আমার নাই। বিবি তুমি আমারে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করব। নবী আমার নাই, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। ও বিবি তুমি আমাকে জন্মের তরে বিদায় দিয়ে দাও। বিবি রে, যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কখনো জান্নাতের মধ্যে দেখা করা দিবে। হযরতে হানজালা লাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে গেছে। লড়তে 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 অনেক বেঈমান আর কাফেরকে হত্যা করে ফেলছেন। পিছন দিক থেকে এক কাফের আইসা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে গেল। কাফের বেঈমান এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত হানতে থাকলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে দিল। হানজালা রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে আছে। এদিকে সুবহ সাদেক হয়ে গেছে। বিবি ঘর থেকে বাইর হয়ে গেছে, স্বামীর তালাশে পর্দা করে যেতে যেতে উহুদের প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে। যে দেখেন আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, মুসলমান সৈন্য যারা ইন্তেকাল করছেন তাদের লাশগুলি তালাশ করতে বললেন। তালাশ করতে করতে হযরতে হানজালার লাশ বাইর হয়ে যায়। এবার হানজালার বিবি রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, কিন্তু হানজালার একটা কাজ রয়ে গেছে। সে আজকে লাইলাতুল জুফাফ তথা বাসর রজনী আমার সাথে উদযাপন করেছে, কিন্তু গোসল করার আগেই হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে। গোসল করার সময় তার হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে সমস্ত শহীদ গুলারে গোসল ছাড়া দাফন দিয়া দিবে। যে কাপড়ে আছে, যে অবস্থায় আছে, সব গুলিয়ে গোসল ছাড়া দাফন দিয়া দিবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জোড়হাত করে আবেদন করি, আমার স্বামী হানজালা, হযরতে হানজালার লাশটাকে গোসল দিয়ে তারপর কবরে রাখবেন। লম্বা ইতিহাস ভাই। আল্লাহর নবী লাশ তালাশ করা শুরু করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ আসমান থেকে জান্নাতের পানি দিয়ে গোসল হয়ে দুনিয়ার জমিনে আইসা যায়।